ঢাকায় সর্বোচ্চ সতর্কতা, আওয়ামী লীগের লকডাউন ও উত্তাল পরিস্থিতি। Channel CB। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঢাকা এখন সর্বোচ্চ সতর্কতায়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণার পর রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কি ঘটছে শহরে, কেমন আছে জনজীবন, সর্বশেষ খবর নিয়ে আমরা আপনাদের সঙ্গে। আজকের দিনটিতে রাস্তায় মানুষের চলাচল, বিশেষ করে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম। নিরাপত্তা নিয়ে জনমনে বাড়ছে উদ্বেগ। তবে স্বস্তির বিষয়, ব্যবসায়িক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ঢাকায় 12 প্লাটুন বিজিবি এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে আরো 2 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। এই লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপি, জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোর সমর্থকরা ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় এবং মিছিল বের করে। এই উত্তেজনার মূল কারণ হলো গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ICT 1-এ আজ রায় ঘোষণার তারিখ নির্ধারণ হতে যাওয়া। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর আজ 13 নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণের জন্য দিন ধার্য করেন। চার্জ অনুযায়ী গত বছর ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকার মানবতা বিরোধী অপরাধ করে। এই মামলায় শহীদ আবু সাঈদের বাবা নাহিদ ইসলাম এবং ডক্টর মাহমুদুর রহমান সহ মোট 54 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে আরো 2টি মানবতা বিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকার সর্বশেষ পরিস্থিতি। ঢাকার সকল পরিস্থিতি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। নাজিম হামিদ, চ্যানেল CB। Subscribe now for daily news and updates.